আজ আমি রান্না করলাম চিকেন বিরিয়ানি আর হয়ে গেল ইঁদুরের বিরিয়ানি। কেমন কথা এটা? আর সবটাই জানতে হলে পুরোটা ভিডিও অবশ্যই দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাসার সবার জন্য বিরিয়ানি রান্না করব। বেশ অনেকদিন হয়েছে বিরিয়ানি রান্না হচ্ছিল না। আমাদের বাসায় কিন্তু সবচেয়ে বেশি বিরিয়ানি এবং ভুনা খিচুড়িটা খাওয়া হয়। তো ভুনা খিচুড়ি বা লেটকা খিচুড়ি কয়েকদিন আগেও খাওয়া হয়েছে, কিন্তু বিরিয়ানি রান্নাটা আর হচ্ছিল না। রাতের বেলা সবাই ডিসিশন নেয় আজ সবাই বিরিয়ানি খাবে। তো সবার ডিসিশন অনুযায়ী যেহেতু সবারই খেতে মন চেয়েছে, তার জন্য সকাল সকালই হচ্ছে বাজার করে আনা হয়েছে। আজ চিকেন বিরিয়ানি হবে, তার জন্য একটা মুরগি কিনে আনা হয়েছে আর চাল কিনে আনা হয়েছিল। তো আমি মুরগিটা কেটে কুটে নিচ্ছিলাম। আসলে ভিডিও করলে অনেক কাজই কিন্তু আমার করতে হয়। যারা যারা অলস মানুষ আছেন তারা কিন্তু একটা পেজ খুলতে পারেন। পেজ খুললেও কিন্তু আপনারা অনেক কাজ শিখে যাবেন, কারণ ভিডিও করার জন্য হলেও আপনারা কাজ করতে হবে। আর এই তো আমি মুরগিটাকে খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে টুয়ে সবকিছু পরিষ্কার করে রেডি করে রেখেছি। আর আমি মাংসগুলো কিন্তু একদমই বড় বড় পিস করেছি, ছোট ছোট পিস করি না, কারণ যেহেতু এটা মুরগির মাংস অনেক সময় দেখা যায় যে একদমই হচ্ছে ভেঙে যায়। তার জন্য আমরা সবসময় চিকেন বিরিয়ানি রান্না করলে অবশ্যই হচ্ছে বড় বড় পিস করেই রান্না করি, ছোট ছোট টুকরো করি না। অনেকেরই দেখেই হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করলে খুব ছোট ছোট পিস। আর এদিক দিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তেল, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে এখন হচ্ছে রেডিমেড যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমরা যেভাবে রান্না করি সেটা তো সবসময় হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। আমরা হয়তো হচ্ছে পাকার রাঁধুনি না, তো অবশ্যই আপনারা হয়তো বা অনেকেই ভালো রান্না পারেন। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এখানে হচ্ছে সবগুলো মশলা টসলা দিয়ে ভালোভাবে হচ্ছে কষিয়ে নেওয়া হয়েছে। আর আমি তো নাড়াতে খুবই এক্সপার্ট, সবসময় সব রান্নাতে আমি নাড়তে খুবই বেশি পছন্দ করি। আমি বাদ বাকি কাজগুলো পারি বা না পারি, তরকারি নাড়াচাড়া করতে কিন্তু আমি খুবই ভালো পারি। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাকে খবর দিবেন। তো এই তো এখানে হচ্ছে চিকেন গুলো দেওয়া হয়ে গেছে, ভালোভাবে আমি মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছিলাম। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওতে, অনেক অনেক ভালো লাগতেছিল। তা আর এখনো হচ্ছে বিরিয়ানিতে কিছু আলু দেওয়া হবে, সেগুলো ভেজে নেওয়া হয়েছে। বিরিয়ানির আলুটা খেতে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আপনারা কারা কারা আমার মতো বিরিয়ানির আলু পছন্দ করেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর সবকিছু কষিয়ে আসলে কিন্তু আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর একটু টমেটো সস দেওয়া হয়েছে, আর পরিমাণ মতো পানি দেওয়া। পরিমাণ মতো পানি দিয়েই কিন্তু এখানে ডেকে দিয়ে হাই হিটে দিতে হবে। হাই হিট দিয়ে আসলে পানিটা কমে আসলে কিন্তু এগুলোকে দমে বসিয়ে দিতে হবে। আর এখন কিন্তু পানিটা কমে আসছে, আর এখানে আমি কিশমিশ কিছু বাদাম দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। কিশমিশ আর বাদামটা হচ্ছে অপশনাল বিষয়, এটা না চাইলেও কিন্তু আপনারা নাও দিতে পারেন, আর হাতের কাছে থাকলে অবশ্যই দিতে পারেন। আর উপর দিয়ে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে। কাঁচা মরিচ না দিলে তো হচ্ছে আর ভালো লাগবে না, একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি কাঁচা মরিচ গুলো দিয়ে। বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। বাসার সবাই হচ্ছে বলেছে অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো ফাইনালি হচ্ছে চিকেন বিরিয়ানি থেকে ইঁদুরের বিরিয়ানি হয়ে গেল। তো ফাইনালি কেমন হয়েছে আমার বিরিয়ানিটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি খুব সুন্দর করে হচ্ছে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আসলে এটা ইঁদুরের বিরিয়ানি বলার কারণ হয়েছে দুইটা ডিমকে দেখেন খুব সুন্দর করে হচ্ছে ইঁদুরের মতো সাজিয়ে নিয়েছিলাম, সেই কারণেই হচ্ছে এটাকে ইঁদুরের বিরিয়ানি বলা হয়েছিল। আর বিরিয়ানি হলে কিন্তু আমাদের বাসার সবারই আবার একটু বেশি ক্ষুধা লেগে যায়, তো তার জন্য সবাই হচ্ছে খাবার খেতে বসে গেছে। আর আমিও এদিক দিয়ে খাবার নিয়ে বসে গেলাম, আমারও তো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। আর বিরিয়ানি তো আমার অনেক অনেক বেশি পছন্দ, তো সেই কারণে ক্ষুধাটা আরো বেশি লেগে গেছে। আর এই তো আমিও খাবার খেতে বসে গেছি আপনাদের আবাপনি। তো আমি সবসময় হচ্ছে লেগ পিস নেই, আমার লেগ পিস কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কারা কারা হচ্ছে লেগ পিস পছন্দ করেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা ভুনা খিচুড়ি নাকি হচ্ছে বিরিয়ানি কে কোনটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে এই দুইটা অপশন থেকে কিন্তু বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ করি। আমার ভিডিও যারা দেখেন আগে থেকে তারা সবাই কিন্তু জানেন যে আমি বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ করি। বিরিয়ানি খাবো আর কোক হবে না সেটা তো হতেই পারে না, আর বিরিয়ানি খেলে আমার কোক লাগবেই। আর কোক না খেলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কিন্তু কোক অনেক বেশি পছন্দ। আপনারা কারা কারা কোক পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।